মিরাজুন নবী আমাদের ইসলামের একটি ঐতিহাসিক ঘটনা, একটি শিক্ষা, আমাদের ইমানের সাথে জড়িত। আমরা যে সকল বিষয়গুলো ইসলামের মৌলিক ভিত্তি, তার ভিতরে এটা একটি বিষয়। কারণ অনেকে মিরাজকে অনেকভাবেই বিশ্বাস করেন বা ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন মিরাজটা কি সরাসরি না, মানে স্বপ্নে, নানা ধরনের প্রশ্ন এখানে জড়িত আছে। তো ইসলামের মৌলিক একটা শিক্ষা, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেটা একটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন উর্দু আকাশে উঠায় নিয়ে বিভিন্ন নিদর্শন দেখিয়ে তার সৃষ্টির বিভিন্ন নিদর্শনগুলো দেখিয়েছেন। বেহেশত, দোজখ সহ পৃথিবীর সেই গুরুত্বপূর্ণ গোপন রহস্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার এই বন্ধুকে নিয়ে গিয়ে দেখিয়েছেন। এই বিষয়টা যদি আমরা বিশ্বাস না করতে পারি, আমার ইমানই থাকবে না। ভাই এবং বন্ধুগণ, অতএব এটা একটা ঐতিহাসিক ঘটনা, এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা আমাদের মুসলমানদেরকে ঐতিহাসিকভাবে গ্রহণ করতে হবে। ভাই এবং বন্ধুগণ, কি কারণে মিরাজটা হলো? যে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ভাবে নির্যাতনে, নিষ্পেষণে তাকে ক্ষতবিক্ষত করা হচ্ছিল। বিশেষ করে 13টি বছরের যে মাতৃ জীবন, তার শেষের দিকে এসে ঘটনা ঘটল। তো যে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, ওনার প্রাণপ্রিয়া স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহায্যকারী দুটি হাত ছিল, একটি হলো ওনার চাচা আবু তালিব, আর একজন হলো ওনার প্রাণপ্রিয়া স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা। এই দুইটি সাহায্যকারী হাত আল্লাহ উঠিয়ে নিলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে সহযোগিতা করার কোনো শক্তি থাকলো না। শুধুমাত্র ওনার কিছু সাহাবী আজমাইন, যারা জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকলেন, কিন্তু শক্তি যেটা ছিল, উৎস ছিল, সেটা চলে গেল। এই অবস্থায় কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চরমভাবে ঝাঁপিয়ে পড়লেন এবং ওনাকে দিশেহারা করার মতো একটা অবস্থা সৃষ্টি করলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সাহস দেওয়ার জন্য, তার বন্ধুকে আরো উৎসাহ দেওয়ার জন্য, তার সৃষ্টির সেই গোপন রহস্যগুলো দেখানোর জন্য উনি উর্দু আকাশে নিয়ে গেলেন, যেটা কাফের মুশরিকরা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না। আপনারা জানেন, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো, উনি বললেন যে আমার নবী এটা বলেছেন, আমি এক নম্বরে বিশ্বাস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। এরপরে ওনার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদেরকেও কোন শর্ত নয়, কোন শর্ত ছাড়াই এটাকে বিশ্বাস করতে হবে, না হলে আমাদের ইমানের ঘাটতি থেকে যাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেখানে যে শিক্ষাগুলো রয়ে গেছে, তার ভিতরে 14টা শিক্ষা এখানে আলোচনা হয়েছে। একটা শিক্ষা হলো লাস্টে যে বলা হয়েছে, অহংকারী চরিত্র আমাদের মধ্যে থাকতে পারবে না। যদি আমি ইমানদার হই, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে যদি বিশ্বাস করি, তাহলে আমার মধ্যে অহংকারী চরিত্র থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। কয়েকদিন আগেই যেটা দেখেছেন, আমাদের উপরে একটা জগদ্দল পাথর চেপে বসেছিল, যে পাথরের অত্যাচারে আলেমদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই শাপলা চত্বরে সেই হাফেজে কোরআনদেরকে কিভাবে রক্তাক্ত করা হলো, আমি সেদিন সারা রাত ওই আলেমদের সাথে ছিলাম। আমার উপরে নির্যাতন হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, আমি পড়ে গিয়েছি, আমার শরীর রক্তাক্ত হয়েছে। এই আলেমদের সাথে আমি ছিলাম এবং আগামী দিনে যে কোনো ধরনের এই আলেমদের পাশে থাকার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য আমি প্রস্তুত আছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তারা সেনাবাহিনীকে হত্যা করেছে, তারা জামাত ইসলামের নেতৃত্ব হত্যা করে এমন অহংকার অবস্থা চলে গেল যে শেখ হাসিনা, শেখের বিটি পালায় না, পালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অহংকারকে তছনছ করে দিয়ে এমন পরিবেশ সৃষ্টি করলেন, সে শুধু পালালো না, এমন ভাবে পালালো তার দলের লোক জানলো না। দিল্লিতে গিয়ে সেখানে বসে আছে। এই অহংকারী যারা হবেন, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে কোনো জায়গায় তাদেরকে পুরস্কৃত করবেন না, লাঞ্ছিত বঞ্চিত করবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকেও একদল লোক আলেম ওলামাদেরকে কটাক্ষ করে কথা বলছে। তারা
আজহারি সাহেবকে বলে আজহারি না মাঝহারি, এই ধরনের অধ্যক্ষমূলক কথাগুলো তারা বলছে। আলেমদের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদের নির্যাতন করে তারা কি উপহার পেল? অন্তত পক্ষে হেলিকপ্টারে যাইয়া ভারতে আশ্রয় নিতে পারছেন। আগামী দিনের পরিবেশ এমন হবে, আলেমদের সাথে, মুসলমানদের সাথে, ইমানের সাথে, কোরআনের সাথে যদি বেয়াদবি করা হয়, তাহলে তাদেরকে ওই হেলিকপ্টার ওঠানোর সুযোগ দিবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। মেরাদের শিক্ষা হলো ঐক্যবদ্ধ ভাবে ইসলামকে ধারণ করতে হবে, ইসলামের আইনকে এই সমাজে বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই দল মত, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আলেম ওলামা, দেশের গণতান্ত্রিক মানুষ সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আগামী দিনে কোনো শক্তি আমাদের উপরে মাথা চাড়া দিতে পারবে না। আসুন আমরা আজকের এই সমাবেশ থেকে, এই মিরাজের এই শিক্ষা থেকে শিক্ষা নেই এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা দ্রুত আপনাদের যে কাজগুলো আছে, সংস্কারগুলো দ্রুত গতিতে করুন এবং একটি টাইম ফ্রেম বেঁধে দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা মানুষের যে মূল্যায়ন, যাদেরকে ভোট দিবেন তাদের হাতে ছেড়ে আপনারা চলে যান। এই আহ্বান রাখে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।